2025 এসএলএসটি 11-12 ফিজিক্স ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাটঅফ কত হবে? 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে তোমার নাম ইমপ্যানেল লিস্টে থাকবে, মানে ফাইনাল প্যানেলে থাকবে। আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানে সবার চাকরি কনফার্ম। আর 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে তোমার নামটা ওয়েটিং লিস্টে থাকবে। এবার ওয়েটিং লিস্টে নাম থাকা মানে সবার চাকরি হবে না, তবে বেশিরভাগ চাকরি এবার হবে ওয়েটিং লিস্ট থেকে। তাই টেনশনের কিছুই নেই। অন্যবার যেমন ওয়েটিং লিস্ট থেকে চাকরি হতো, তার থেকে বেশি সংখ্যক চাকরি এবার এই ওয়েটিং লিস্ট থেকে হবে, সেটা 19 হোক আর 11-12 হোক। তো চলো দেখে নেওয়া যাক। আমার মতে বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যা পেয়েছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করব। বিভিন্ন ক্যাটাগরিতে কত কাট অফ হতে পারে ফাইনাল প্যানেল আর ওয়েটিং লিস্ট। তো যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা দেখবে। তো চলো দেখে নেওয়া যাক। আর তোমরা ভিডিও শেষে তোমরা তোমাদের মতামত দিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক সম্ভাব্য কাট অফ কত হতে পারে। আমার মতে ইউ আর আনরিজার্ভ 76 মেল ফিমেল 70 ফিমেল, এটা সম্ভাব্য কাট অফ ইউআরে। এর মধ্যে সবাই আছে, এসসি এসটি ওবিসি সবাই আছে, সম্ভাব্য। তো এই জন্য ইউআরটা সবচেয়ে বেশি কিন্তু যাবে, এটা তোমরা সবাই জানো। তাই এই ইউআরটা যদি কমে তাহলে বাকিগুলোও কিন্তু কমবে, মানে বাকি ক্যাটাগরিরও কাট অফ কিন্তু কমবে। তো এটার উপরই ডিপেন্ড করছে, এটা যত মার্কসে সিলেক্ট হবে তারপরেরগুলো আরও কমতে থাকবে। তাই আমার মতে সম্ভাব্য কাট অফ এই 76 আর হচ্ছে 70। এখান থেকে বাকি ক্যাটাগরিগুলো তোমরা নিজেরাই অনুমান করে নিতে পারবে কত যেতে পারে আর তোমার কত মার্কস হচ্ছে। তবে আমার মতে ইউআরটা 76 আর 70 এর ক্রস করবে না আমার মতে। এবার তাহলে এর বাইরে যারা আছে ইউআরে যারা থাকবে, যাদের হচ্ছে না মনে করো, তারা সম্ভাব্য ওয়েটিং লিস্টের প্রথম সারিতে। আর প্রথম সারিতে নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম, সেটা তুমি আশা করতেই পারো। কিন্তু ইমপ্যানেল লিস্টে যারা থাকবে, যেমন ইমপ্যানেল ফাইনাল প্যানেলের নাম যাদের থাকবে, তারা সবার আগে চাকরি পাবে এবং সুযোগটা পাবে, কাউন্সেলিংটা তাদের আগে হবে, ওয়েটিং লিস্ট পরে হবে। তো চলো এবার দেখে নিই ওবিসি বি 69 মেল ফিমেল 64 ফিমেল, এটা হচ্ছে ওবিসি বি এর সম্ভাব্য কাট অফ ফাইনাল প্যানেলের 69 আর এদিকে হচ্ছে 64 ফিমেলের। ওবিসি এটাও তাই, 69 64 সম্ভাব্য কাট অফ ফাইনাল প্যানেলের। এর বাইরে যারা থাকবে, হয়তো এক কম আছে, তারা ওয়েটিং লিস্টের প্রথম সারিতে সম্ভাব্য, কিন্তু সে এমন নয় যে সে ওয়েটিং লিস্টেই থাকবে, সে আবার ইমপ্যানেলও হতে পারে। এটা দেখা গেলো আরও কমে গেল, ফাইনাল প্যানেলে দেখলে যে এই স্কোরটা আরও কমে গেলে তাহলে সেই ইমপ্যানেল হয়ে যাবে। আমি এটা তোমাদের সম্ভাব্য শেয়ার করছি, ঠিক আছে? আমার মতে আমার মতে এটা সম্ভাব্য ফাইনাল প্যানেলে কাট অফ। এর বাইরে যারা থাকবে সেটা সম্ভাব্য ওয়েটিং লিস্ট হবে। নেক্সট এসসি, আমার মতে সম্ভাব্য ইমপ্যানেল যেটা ফাইনাল প্যানেল সেটা লিস্ট হবে 65 স্কোরে এসসি হিসেবে মেল ফিমেলে, আর 58 মিনিমাম যাবে এই এসসির, 58 মিনিমাম যাবে, আর 65 মিনিমাম হচ্ছে মেল ফিমেলে যাবে ফাইনাল প্যানেলে। এর বাইরে যারা, সেটা হচ্ছে ওয়েটিং লিস্টে সম্ভাব্য কাট অফে থাকবে। আবার এর 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 কমলেও আবার যারা ওয়েটিং লিস্টে থাকার কথা তারা আবার ইমপ্যানেল লিস্টে হয়ে যাবে। তো সম্ভাব্য এটা ফাইনাল প্যানেলে কাট অফ, এটা সম্ভাব্য এসসির। এসটি মিনিমাম এই ফিজিক্সে মিনিমাম 55 স্কোর পেলে সে ফাইনাল প্যানেলের নামটা রাখতে পারবে। 40 ফিমেল এসটি, মিনিমাম 40 ফাইনাল প্যানেল। এর বাইরে যারা, সেটা ওয়েটিং লিস্ট, ফাইনাল প্যানেলের নাম না থাকলেই সে ওয়েটিং লিস্টেই থাকবে। ইডাব্লিউএস 60 মেল ফিমেল
46 মিল। সম্ভাব্য EWS এর কমও হতে পারে। তো আমি যেটুকু তথ্য পেয়েছি সেটুকুর উপরই আমি এটা করেছি। আবার এর কমও হতে পারে। আমার মনে হয় এর কমও হতে পারে 60, 46, কারণ এর সিট পূরণের ব্যাপার আছে, তাই এর অনেক কমও হতে পারে। তো এটা হচ্ছে ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাট অফ। তো পুরোটা আমি তোমাদের শেয়ার করলাম। এবার তোমরা তোমাদের মতামত দিতে পারো কমেন্ট করে।